আচ্ছা, আপনারা কিভাবে তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাবেন? দেখেন, কন্টেন্ট মনিটাইজেশনটা ৩১শে আগস্ট পর্যন্ত ভাই কম বেশি সবাইকেই দেওয়া হইছে। কিন্তু এখনো অনেকেই আছে যারা পায় নাই। এটা না পাওয়ার মূল কারণ হচ্ছে তারা হয়তোবা ভালোভাবে কাজ করে না, অথবা তাদের পেজটা নতুন খোলা। যার জন্য তারা এখনো মনিটাইজেশনটা পায় নাই। কিন্তু আপনার ইচ্ছা যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, আমি দেখছি ভাই ছোট বড় কোনো মানে ধরা নাই, ঠিক আছে? সামনে যারা পাইছে তারই দিছে। আপনারা এই টাইমটাতে কতটা দেখছেন আমি জানি না, কিন্তু আমি নিজে দেখছি যে সামনে যাকে পাইছে তারই দিছে ভাই। যার 500 ফলোয়ার 1000 ফলোয়ার পেজে কোনো ভিউ নাই তারা দিয়ে দিছে, কিন্তু যার পেজে হাজার হাজার ভিউ তারে কিন্তু মনিটাইজেশন দেয় না। সো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তার কাজের উপর, তার অ্যাক্টিভিটির উপর, ঠিক আছে? তো চলেন আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই শেয়ার করব যে কিভাবে তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। তো চলেন আমরা আমাদের মূল কথায় চলে যাচ্ছি, ঠিক আছে? যারা বলেন যে কন্টেন্ট মনিটাইজেশন এখনো পাচ্ছি না কেন, সবটাই আপনার কাজের উপর ডিপেন্ড করে। আমি বললেই তো আপনি সেই কাজটা করবেন না, কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে ভাই। আমি আপনার কেউই না, কিন্তু কথাগুলো মেনে চললে আপনারই ভালো, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে টিপস দিতে পারবো যে এই কাজটা করেন, এই কাজটা করলে মনিটাইজেশন পাবেন। এর মূল কারণ হচ্ছে আমার একটা মেইন পেজ আছে, সবাই জানেন, সেটার মধ্যে আমি খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে গেছি। তো যাই হোক, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন। আমি অনেক মানুষ দেখছি যারা মাঝে মাঝে অ্যাক্টিভ থেকেও মনিটাইজেশন পায় না। মাঝে কাজে কিছু ভুল থাকতে পারে। দেখেন, অ্যাক্টিভ থাকবেন তার মানে এই না যে আপনি 24 ঘন্টা এখানে পড়ে থাকবেন, কোনো দরকার নেই। আপনি ধরেন যে সকালে 2 ঘন্টা টাইম পাইছেন, সকালে 2 ঘন্টা টাইম দিলেন। আবার ধরেন যে বিকালে আপনি 1 ঘন্টা টাইম পেয়েছেন, বিকালে 1 ঘন্টা টাইম দিলেন। রাতে আপনি টাইম পেয়েছেন 3 ঘন্টা, রাতে টাইম দিলেন, ঠিক আছে? এটা কিন্তু একটা পেজের জন্য এনাফ। এর মানে এই না যে আপনি 24 ঘন্টায় ওয়াইফাই ডাটা অন করে সারাদিন অ্যাক্টিভ থাকবেন। এটা আসলে কোনো মানুষের পক্ষে পসিবল না। আপনার তো একটা পার্সোনাল লাইফ আছে। তো এই পার্সোনাল লাইফে আমাদের অনেক কাজ করতে হয় ডেইলি। তো এগুলা বাদ দিয়ে আমরা তো সারাদিন পেজে পড়ে থাকতে পারবো না, তাই না? তো এই জন্য আপনি ভাগ ভাগ করে টাইম দেন। ধরেন যে 10 মিনিট এখন টাইম পাইছেন, 10 মিনিট টাইম দেন, একটু পরে আবার 5 মিনিট টাইম দেন, একটু পরে আবার 10 মিনিট টাইম দেন। মানে এরকম ভাগ ভাগ করে ডেইলি আপনি 4 থেকে 5 ঘন্টাও যদি পেজে অ্যাক্টিভ থাকেন, একটু পর পর করে, এটা আপনার পেজের জন্য সব থেকে ভালো, ঠিক আছে? সারাদিন অ্যাক্টিভ থাকার তো কোনো মানেই হয় না। তো যাই হোক, এটা গেল একটা স্টেপ। তারপরে সেটা হচ্ছে রেগুলার ভিডিও দিতে হবে। দেখেন, অ্যাক্টিভ থাকেন বা না থাকেন এন্ড ভাগ ভাগ করে অ্যাক্টিভ থাকেন, কিন্তু ভিডিওটা অবশ্যই টাইম মতো দিবেন। ধরেন আপনি সকাল 10টা একটা ভিডিও দিবেন, 10টার ভিডিও দেওয়ার আগে 20 মিনিট আগে আপনি অ্যাক্টিভ থাকেন কিছুক্ষণ, এন্ড হচ্ছে 20 মিনিট পরে আপনি কিছুক্ষণ অ্যাক্টিভ থাকেন, তাহলে দেখবেন ওই ভিডিওটা গ্রো একটু বেশি করবে, ঠিক আছে? আর এই টাইমটা অবশ্যই আপনি মানুষের ভিডিও দেখবেন, মানুষের ভিডিওটা লাইক কমেন্ট করবেন বেশি বেশি। তাহলে দেখবেন যে আপনার পেজটাও খুব তাড়াতাড়ি গ্রো করতেছে, এন্ড তারা আপনার পেজেও আসতে পারে ঘুরতে। এই কাজগুলো অবশ্যই করবেন। তারপরে যেটা আমি লাস্ট বলবো সেটা হচ্ছে যে আপনি নিয়মিত হচ্ছে ভিডিও তো দিবেনই, কিন্তু নিয়মিত ভিডিও কমেন্ট বক্সে যে কমেন্ট গুলো আসে ওগুলার রিপ্লাই দিবেন। অনেকে আছে যে কমেন্টে রিপ্লাই দেয় না। দেখেন, রিপ্লাই করা আপনার জন্য ভালো। সো আপনি কমেন্টে রিপ্লাই দিবেন, প্লাস হচ্ছে অন্যান্য যাদের ভিডিও দেখবেন তাদের কাছে গিয়েও আপনি রিপ্লাই কমেন্ট করবেন। দেখেন, কমেন্ট করার থেকে না রিপ্লাই কমেন্ট করাটা অনেক ইম্পর্টেন্ট পেজের জন্য। এটা জানে না কেউ। অনেকে আছে কমেন্ট করে চলে যায়। তুমি কি জানো ভাই যে কমেন্টটা তো সবাই করে, কিন্তু কমেন্টের থেকে বেশি ইম্পর্টেন্ট রিপ্লাই কমেন্ট করা। এই জিনিসটা যেদিন আপনারা বুঝবেন ওই দিন আপনারা পেজে সাকসেস হবেন। এই জিনিসটা আমি একদমই আগে পছন্দ করতাম না, কিন্তু এখন আমি এটা টিপস জানি, যার জন্য আমি একসাথে 4-5টা পেজও চালাইতে পারবো, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, এন্ড আরো কোনো টিপস দরকার হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করবো। সো আল্লাহ হাফেজ সবাইকে, আজকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম।